আজকের টপিকটা আমরা ঠিক এরকম রাখলাম, জীবনে প্রত্যেকটা মানুষের কষ্টটা যেন প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। তো আজকের এই টপিকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, এমন একটা কথা আপনাদের বলবো, এমন কিছু আপনাদের টিপস দেব, আপনারা কিন্তু এই মানসিক কষ্টকে দূর করতে পারবেন। আজকের এই মানসিক কষ্টটা না প্রতিনিয়ত মানুষের জীবনে বেড়ে যাচ্ছে। আর এই কষ্টটা যখন বেড়ে যাচ্ছে না, সেই কষ্টটা বেড়ে যাওয়ার পেছনে নিজেরাই হয়তো দায়ী। এইটা হয়তো অনেকে বুঝতে পারছেন না। এই মানসিক কষ্টকে দূর করার বেশ কিছু উপায় আছে, যেগুলো আপনারা যদি এই ভিডিওটির মধ্যে দেখেন বা শোনেন বা একটু জাস্ট বোঝার চেষ্টা করেন, দেখবেন আপনিও পারবেন। এই ভুলগুলো করবেন না, যে ভুলগুলো আপনি করেছেন, যে ভুলগুলো জীবনে করেছেন বলেই হয়তো আজ কষ্ট পাচ্ছেন। যে জায়গাগুলোই হয়তো আগে থেকে সতর্কতার প্রয়োজন ছিল, সেই সতর্কতাটা আপনি আগে না নিয়ে যখন আপনি কষ্টটা পাচ্ছেন, যখন হয়তো এগুলোর আর প্রতিকার করা যায় না, ঠিক তখনই আপনি সেটা করতে যাচ্ছেন। প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা এইগুলোই কিন্তু করি। তাই আজকের ভিডিওটি পুরো দেখুন। আপনারা দেখছেন বিডি টিচিং অ্যান্ড মোটিভেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই জাস্ট একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ এমন গুরুত্বপূর্ণ টপিকের উপর ভিডিও আমরা বানানোর চেষ্টা করব, যেগুলো আপনাদের এই বাস্তবে প্রয়োজন, যেগুলো আপনাদের জানার প্রয়োজন আছে, যেগুলো থেকে আপনি অনেক শিক্ষা লাভ করতে পারেন। প্রত্যেকটা মানুষের কষ্ট যেন প্রতিনিয়ত বাড়ছে। কিন্তু একবার কি ভেবে দেখেছেন, এই কষ্টগুলোর পেছনে আপনারা নিজেরা দায়ী নন? তো আমরা কষ্ট কখন সব থেকে বেশি পাই? ধরুন আপনার কোনো প্রিয়জন, ধরুন আপনার কোনো কাছের মানুষ, বা আপনাদের কোনো পরিচিত মানুষ, আমরা এগুলো থেকেই বেশি আঘাত পাই, কষ্ট পাই। যাকে বেস্ট ফ্রেন্ড মনে করেন, যাকে খুব ভালোবাসেন, বা এমন কোনো মানুষ জীবনে কিন্তু প্রচুর পরিমাণে আছে, এমন কোনো মানুষ যারা বা যাদের দ্বারা আপনার হয়তো সত্যি চল নেই বা অচল, আপনি হয়তো চলতে পারছেন না তাদের ছাড়া। এমন যে মানুষগুলো বা সেই মানুষগুলো আপনাকে ছাড়াও চলতে পারতো না, আজ হয়তো পারছে। এই সব মানুষদের থেকেই কিন্তু আমরা বেশি ঠিক কষ্টটা উপলব্ধি করি। ধরুন আপনি একজন মানুষকে খুব ভালোবাসতেন, তার থেকে আঘাত পাবেন। এটা শুধুমাত্র যে প্রেম রিলেটেড হবে তা কিন্তু না, এই সম্পর্কগত ক্ষেত্রেই হতে পারে। সেটা বন্ধু হতে পারে, সেটা কোনো রিলেটিভ হতে পারে, সেটা ভাই বোন হতে পারে, মা বাবা হতে পারে, সেটা আদার্স অন্যান্য কোনো প্রতিবেশী মানুষও হতে পারে। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মানুষ বেশি করে কষ্টটা পান। তাহলে এই কষ্টটা পাই কেন? প্রশ্ন তো এখানে। কষ্ট তো পাবে, কোনো না কোনো ভাবে পাবে, কিন্তু কেন পাই? হয়তো আপনি যাকে অতিরিক্ত ভালোবাসাটা প্রয়োজন নেই, আপনি তাকে অতিরিক্ত ভালোবেসেছেন। অতিরিক্ত যে মনের ভাব তার সাথে প্রকাশ করেছেন, অতিরিক্ত হয়তো মেশামেশি করেছেন। ঠিক সেইটা যখন পরবর্তী ক্ষেত্রে আর হচ্ছে না, সেই ভাব জায়গাটা যখন আর পরবর্তী ক্ষেত্রে আর আসছে না, তখনই কিন্তু প্রত্যেকটা মানুষ সেই জায়গায় কষ্টটা পায়। আপনাকে কিন্তু এই জায়গায় বেশি করে অ্যাভেলেবেল করলে হবে না। সেই ঘুরে ফিরে একটা কথাই আসলো, সেটা হলো নিজেকে অ্যাভেলেবেল করবেন না অতিরিক্ত। বুঝতে পারলেন কোথায় আমরা এলাম? আমরা এই পয়েন্টে এলাম, নিজেকে সহজলভ্য করা যাবে না কোনো মানুষের কাছে। সেটা যে কেউ হতে পারে, আমি কিন্তু স্পেসিফিক কাউকে বলছি না, এটা যে কোনো মানুষ হতে পারে, যে কোনো পরিচিত জন হতে পারে। এমন অনেক মানুষের সাথে সম্পর্ক হয়ে যায় না, অনেক মানুষ বন্ধু হয়ে যেতে পারে, যাদের হয়তো আপনি খুব কম দেখেছেন, অল্প দিন দেখেছেন। তারাও আপনার খুব
কাছাকাছি চলে এসেছেন, খুব কাছের মানুষ হয়ে গেছেন। যারা হয়তো কাছের মানুষ ছিলেন তারাও তো কাছের মানুষ নন, কিন্তু যারা কাছের মানুষ নন, অল্প দিনের মেলামেশা, তারাও কিন্তু অনেক মানুষের সাথে দেখবেন এই কাছের মানুষ হয়ে যান। আঘাতটা কিন্তু সেখান থেকেই আসে। কেন বলুন তো? নিজেকে তাদের কাছে আপনি বেশি করে সহজলভ্য করে দেন। এই ঘটনায় কিন্তু আপনি একা নন। আজকের এই পৃথিবীর কোটি কোটি মানুষ এই ভুক্তভোগী, যারাই নিজেকে প্রত্যেকটা মানুষের কাছে সহজলভ্য করে দিয়েছেন, তারাই কিন্তু আজকে সব থেকে বেশি মানসিক কষ্টে ভুগছেন। একটা কথা মাথায় রাখবেন, কোনো মানুষকে বেশি পাত্তা আপনি দেবেন না, বেশি নিজেকে সহজলভ্য অন্য মানুষের কাছে করবেন না যদি কষ্ট কমাতে চান। কারণ আপনি যত নিজেকে সহজলভ্য করবেন, ততই কিন্তু একটা সময় আসবে যখন আপনাকে তাদের আর প্রয়োজন হবে না। ঠিক সেই সময় আপনি দেখবেন তারাই আপনাকে সব থেকে বেশি আঘাত দেবে, কষ্ট দেবে। এরকম বহু মানুষের জীবনে ঘটছে, আগামী দিনেও ঘটবে। আমরা সতর্কতা অবলম্বন করতে পারি। আমি ভিডিওটির শুরুতে একটা কথা বলেছিলাম যে এই জায়গায় আমরা নিজেরাই দোষী নয় তো, এই জায়গায় আমরা নিজেরাই এই ভুলটা করি না তো, ভুলটা আমরাই করি। কারণ সেই সব মানুষদের কাছে আমরা নিজেদেরকে সহজলভ্য করে দিই। ধরুন এমন কোনো মানুষ আপনার কাছে এই মুহূর্তে সমস্যা নিয়ে এসেছে, যে মানুষটা আপনার খুব ক্লোজ ফ্রেন্ড হতে পারে, ক্লোজ কোনো প্রতিবেশী হতে পারে, ক্লোজ কোনো আত্মীয় স্বজন হতে পারে। সেই মানুষটা আপনার কাছে খুবই প্রিয়, কিন্তু সেই মানুষটা আপনার কাছে এই মুহূর্তে এলো, তার আপনাকে প্রয়োজন। কারণ এমন কিছু প্রয়োজন যেটা আপনি ছাড়া সম্ভব নয়। তাহলে আপনার সেই প্রিয় মানুষটি যখন আপনার কাছে সেই মুহূর্তে সমস্যা নিয়ে এসেছে, আপনি তাকে অবশ্যই হেল্প করবেন। কতটুকু দিয়ে আপনি হেল্প করতে পারবেন, সেই জায়গাটা মেপে করার চেষ্টা করুন আগে থেকে। যদি এই জায়গাটায় আপনি মেপে না চলতে পারেন, তাহলেই কষ্টটা আপনার আসবে। একটা কথা সেই মুহূর্তে আপনাকে মাথায় ঢুকিয়ে নিতে হবে, এই মুহূর্তে আপনি যাকে হেল্প করবেন, সেই মুহূর্তে তার আপনাকে প্রয়োজন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন তার প্রয়োজনটা মিটিয়ে যাবে, সেই মানুষটাই কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে পারে। তাই আপনি আগে তাকে যাচাই করুন, সে যত ক্লোজ মানুষই হোক না কেন, মেপে চলুন। প্রথমে একটু করুন, দেখুন তার কি ভঙ্গিমা রয়েছে, তারপর আরেকটু করুন, তারপর আরেকটু করুন। এইভাবে মেপে এগোনোর চেষ্টা করুন। কারণ আপনি যদি আপনার জীবনের সর্বস্ব দিয়ে তাকে হেল্প করেন, তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে মানসিক কষ্ট আপনাকে ভোগ করতে হবে। তার দায় কিন্তু আপনার নিজের। এই ভুলটা আপনি কিন্তু করছেন, আমরা করছি, আমরা প্রত্যেকটা মানুষই হয়তো এই ভুলগুলো করি। আর ঠিক যারা করেন না, তারাই ভালো থাকে, দেখবেন আপনি, তারাই কোনো কষ্ট থাকে না। জীবনে কখনো কোনো মানুষের হেল্প যদি করতে চান, যদি সহযোগিতা করতে চান, একটা কথা মাথায় রাখবেন, নিঃস্বার্থ করতে হবে। যেটা করবেন জানবেন এটা আমি করেছি, এর জন্য আমার কিছু পাবার ছিল না, এটা আমি করেছি শুধুমাত্র ভালোবেসে। আমরা সবসময় বাস খাই কাদের থেকে বলুন তো? যাদের বেশি করে ভালোবাসি, যাদের জন্য কিছু করি, তারাই কিন্তু পরবর্তী ক্ষেত্রে অ্যাভয়েড করে, তারাই কিন্তু আপনাদের নিন্দা করবে, তারাই কিন্তু বাসটা দেবে। সব থেকে বড় কষ্ট ঠিক সেই জায়গা থেকে আসে। তাই যত করবেন ততই আপনার মানসিক কষ্টের পরিমাণ কিন্তু বাড়তে থাকবে। তাই আজ থেকে সতর্কতা অবলম্বন করুন। এই মানসিক কষ্ট দূর করার এটাই মোক্ষম জায়গা। একটা মানসিক কষ্ট দূর করার বহু কিছু কারণ থাকতে পারে, কিন্তু ভিত এইটাই। তাই করার আগে ভাবুন, করার পরে নয়। যাক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি আমাদের এই ভিডিও ভালো লাগে, জাস্ট লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন।